আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালিয়াগঞ্জে মহিলা শ্রমিক সম্মেলন করল ভারতীয় মজদুর সংঘ। রবিবার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন কুনোর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই মহিলা শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি দেবাশিস বিশ্বাস, জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস, ব্লক সভাপতি বাসুদেব পাল, দর্জি ইউনিয়নের জেলা সম্পাদিকা সীমা রায় নন্দী, বিশিষ্ট সমাজসেবী অসীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে মহিলা শ্রমিক সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। লিঙ্গ বৈষম্য দূর করে পুরুষদের মতোই মহিলা শ্রমিকদের সমমজুরি প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি তোলা হয়। কেন্দ্রীয় নতুন শ্রম কোডে শ্রমিকদের লাভজনক দিকগুলো তুলে ধরে ভারতীয় মজদুর সংঘ এদিন সম্মেলন শুরু হবার আগে নারী দিবস উপলক্ষে একটি র্যালি এলাকা পরিক্রমা করে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম শ্রী চঞ্চল চন্দ্র দাস, ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির আমি জেলা সম্পাদক। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের আমাদের মহিলা শ্রমিক সম্মেলন এখানে আজকে আমরা সফলভাবে সম্পন্ন করলাম। বিশ্ব নারী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের যে অধিকার রক্ষার লড়াই এবং লিঙ্গ বৈষম্যকে দূর করা, এর পাশাপাশি নারীদের সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে সমাজে প্রতিষ্ঠা এবং তার পাশাপাশি নারীদের যে উন্নয়ন, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতীয় মজদুর সংঘের 8টি যে কার্যক্রম রয়েছে তার মধ্যে মহিলা দিবস উদযাপন একটি আমাদের কার্যক্রম, সেটি আমরা মহিলা শ্রমিক সমাবেশের মাধ্যমে আজকে করলাম। এবং আগামী দিনে ভারত সরকার যে 29টি শ্রমকোডকে 4টি শ্রমকোডে রূপান্তরিত করছে এবং এই 4টি শ্রমকোড নিয়ে বামপন্থীরা যে ন্যারেটিভ তৈরি করছে জনমানুষে, তার পজিটিভ দিকগুলো না আগে শ্রমকোডে কী ছিল, এখনকার বর্তমান শ্রমকোডে ভারত সরকার কী কী শ্রমিকদের জন্য ভালো ব্যবস্থা করেছে বা এই শ্রমকোডের মাধ্যমে শ্রমিকরা কিভাবে উপকৃত হবেন সেই সমস্ত আলোচনা হয়। বর্তমান পেনশন ব্যবস্থা 1000 টাকা রয়েছে, সেটাকে বাড়িয়ে 7500 টাকা করার প্রবধান আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী শ্রী মানসুখ মন্ডিয়ার কাছে আমরা রেখেছি এবং সেটা তার প্রতিলিপি আমরা প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠিয়েছি। এছাড়াও কার্যক্ষেত্রে শ্রমিকদের যে স্থায়ীকরণ, কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ, তার আমরা দাবি রেখেছি এবং 30 দিন কাজ করলে যে বোনাস পাওয়া যায় সেই বোনাসে যাতে আওতাভুক্ত শ্রমিকরা আসে এবং ইএসআই ফেসিলিটি, শ্রমিকদের মেডিকেল ফেসিলিটি যাতে থাকে। এবং বিশেষ করে আমরা আজকে লক্ষ্য করছি যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমস্যা চলছে, সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমকোডেও একটি খুব সুন্দর আমাদের শ্রমকোড চালু রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেলে যা পরিষেবা এবং আর্থিক যে তাদের যা প্যাকেজ, তা আগের যা ছিল শ্রমকোডে তার থেকে খুব আরেকটু ভালোভাবে তা করা হয়েছে।